কেমন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংখ্যানুপাতিক নাকি পূর্ণ পদ্ধতি? দুই কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আলোচনার টেবিল ছেড়ে রাজপথে নেমেছে জামায়াত ইসলামী সহ সমমনা রাজনৈতিক দলগুলো। চরমোনাই এবং জামাত ইসলামী রাজপথে নেমেছে। রাজপথে নামার সাথে সাথে বিএনপির অবস্থা খারাপ। ডক্টর ইউনূস যে বাংলাদেশের রাজনীতিবিদদের তার পকেটে নিয়ে ঘুরেন তার প্রমাণ তিনি নতুন ভাবে দিতে যাচ্ছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর তিনি বিভিন্ন সময় বলেছিলেন ছাত্রদের আন্দোলনের বিষয়ে তিনি কিছুই জানতেন না, বিভিন্ন গণমাধ্যম থেকে তিনি খবর পেয়েছিলেন। আমি আগেই বলেছি যে ওই যে বাটপার এনায়েত করিম চৌধুরী নিজেকে সিআইএ এর এজেন্ট হিসেবে দাবি করে বহুজনের সর্বনাশ ঘটাইছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম হচ্ছে আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বর্তমান রাজনৈতিক আলোচনার মুহূর্তে কোন দিকে যাচ্ছে, কার হাতে ক্ষমতা আসতেছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। কেমন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংখ্যানুপাতিক নাকি পূর্ণ পদ্ধতি? দুই কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আলোচনার টেবিল ছেড়ে রাজপথে নেমেছে জামায়াত ইসলামী সহ সমমনা রাজনৈতিক দলগুলো। অন্যদিকে এই পদ্ধতিতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার কথা উঠছে বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যে। আর শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে জাতীয় নাগরিক পার্টি। যখন ত্রিমুখী অবস্থানে রাজনৈতিক দলগুলো দেখা দিয়েছে নিজেদের মধ্যে মতানৈক্য, তখন পরিস্থিতির সুযোগ নিতে পারে কার্যক্রম স্থগিত রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিশেষজ্ঞরা বলছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। সেই হিসেবে এখন হাতে আছে মাত্র 5 মাস। এর মধ্যেই জুলাই সনদ বাস্তব দিনে ঢাকায় 42টি ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ডয়চে ভেলেকে আত্মগোপনে থাকা দলের এক নেতা বলেন, অক্টোবরে ঝটিকা মিছিলের সংখ্যা আরো বাড়বে। তবে সারা দেশে চলতি মাসে কতগুলো ঝটিকা মিছিল হয়েছে তার প্রকৃত সংখ্যা তিনি জানতে পারেননি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌহিদুল হক মনে করেন, আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছে তার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। এই অনৈক্য যদি আরো বাড়ে তাহলে আওয়ামী লীগের ফিরে আসা শুধু সময়ের ব্যাপার মাত্র। এছাড়া দ্রুত বিচারের মাধ্যমে দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে আওয়ামী লীগের এসব ঝটিকা মিছিল নিয়ে উদ্বিগ্ন খোদ সরকারও। গত 7 সেপ্টেম্বর যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের 9 উপদেষ্টা বৈঠক করেন। বৈঠকে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত হয়। তামজিদ মির্জা, যুগান্তর। চরমোনাই এবং জামাত ইসলামী রাজপথে নেমেছে। রাজপথে নামার সাথে সাথে বিএনপির অবস্থা খারাপ এবং জামাত, চরমোনাই সহ আরো 7টা দলের যে যুগপৎ কর্মসূচি তার ফলাফল শুরু। হ্যাঁ, আমি যখন কথা বলছি বাংলাদেশে শুক্রবার, এই দিনেও কর্মসূচি আছে, কর্মসূচি সামনে আরো আসবে। কিন্তু শুধু ঢাকায় যে প্রথম দিনে কর্মসূচি তাতেই চমৎকার সুফল মিলেছে। আপনি কিভাবে বুঝবেন যে কি ফলাফল হয়েছে? প্রথম কথা হচ্ছে যে জামাত, চরমোনাই বা 7টি দলের যে যুগপৎ কর্মসূচি এটা বিএনপির বিরুদ্ধে। কারণ বিএনপি ইউনূসকে চাপ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে দিচ্ছে না, পিআর এর বিরোধিতা করছে। মানে যেসব বিষয়ে জামাতের দাবি ওটা মূলত বিএনপি ঠেকিয়ে দিচ্ছে। এজন্য এই কর্মসূচিটা বেসিক্যালি বিএনপির বিরুদ্ধে।
এজন্য আপনাকে দেখতে হবে যে বিএনপির রিয়াকশনটা কি, ফলাফল বোঝার একটা উপায়। হ্যাঁ, দাবিগুলো জামাত করছে সরকারের কাছে, কিন্তু সরকারের কিন্তু এই দাবি পূরণে আপত্তি নেই। আপত্তির কারণ হচ্ছে বিএনপি। বিএনপি সরকারকে চাপ দিয়ে জনগণের প্রত্যাশা সত্ত্বেও এগুলো বাস্তবায়ন হতে দিচ্ছে না। এজন্য বিএনপির রিয়াকশনটাই আসল। জামাতের কর্মসূচির পর বিএনপিতে কান্নাকাটি শুরু হয়ে গেছে এক কথায়, যে কেন রাস্তায় নামলেন। শিশির মনির অবশ্য একটা চমৎকার জবাব দিয়েছেন, কেন রাস্তায় নামলাম এই প্রশ্নটা করছে। ভাই বলছে রাস্তায় নামার দরকারটা কি ভাই, না নামলে হয় না? আমির খসরু মাহমুদ চৌধুরী তো ভয় পেয়েছেন যে অস্থিতিশীলতা সৃষ্টি করে নির্বাচন বানচাল করা হবে। এমনি জামাত যে রাজপথে নামছে এর ফলে নির্বাচনই হবে না, এটা বিশ্বাস করে বিএনপি। এটাই বড় ফলাফল। এর মানে কি, জামাতের দাবি, জনগণের দাবি, চরমনাইয়ের দাবি, এগুলো বাস্তবায়ন ছাড়া আপনি নির্বাচনই করতে পারবেন না, এটা বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে। এটা হচ্ছে বড় ফল। এবং ঐক্যমত্য কমিশনে যেমন বিএনপি যে প্রশ্ন বারবার ছড়িয়ে দিচ্ছে যে রাজপথে দরকারটা কি, ভাই আমরা তো ঐক্যমত্য কমিশনে আলোচনায় আছি। এর মানে জামাতকে এখন রাজপথ থেকে টেবিলে নিতে চাচ্ছে। আবার জামাত টেবিলেও আছে, রাজপথেও আছে, সমস্যা নেই। আর রাজপথে কেন গেছে? শিশির মনির জবাব। আপনার ঐক্যমত্য কমিশন ঘাটতারামি করেছেন, ঘাউরমি করেছেন, যুক্তিতে পারেন নাই, স্বাভাবিক লিগ্যাল আলোচনা আসেন নাই। আপনারা ওখানে ঘাউরমি করেছেন আর সিন্ডিকেট বাজি করেছেন। তো এই যে ঘাটতারামি করেছেন, এই কারণেই তো রাস্তায়। এখন বুঝুন মজা। এখন আবার কান্নাকাটি কেন করছেন যে ভাই রাস্তায় গেছেন কেন, নির্বাচনই তো হবে না। আর নির্বাচন ডিলে হলে তো ভাই বিএনপির অবস্থাই খারাপ। নির্বাচন ডিলে হলে সামগ্রিকভাবে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট যদি পড়ো, জামাতের তেমন ক্ষতি নেই, ক্ষতিটা হচ্ছে বিএনপি। যত দেরিতে নির্বাচন হবে বিএনপির অবস্থা তত খারাপ হবে, বিএনপি তত হতাশ হয়ে পড়বে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে তা না। সাপোজ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে যদি বিএনপি 80 আসন পায়, ডিসেম্বর